আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সম্মান দেওয়ার জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য মেরাজ করিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম সেখানে ফেরেশতারা আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, আর আমার থেকে সবাই দোয়া নেওয়ার জন্য হাজির হইল। আমি তাকায়া দেখলাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আল্লাহু আকবার। আদম পয়গম্বর আমাকে দেখে হাত বুলাইলেন, দোয়া করলেন। আমি তাকায়া দেখলাম ওই আদম পয়গম্বরের ডান পাশে এক শ্রেণীর লোক, বাম পাশে এক শ্রেণীর লোক। বড় হিকমতের বিষয়, ভালো করে শুনবেন। মায়ের নবী বলেন, আদম পয়গম্বর যখন ডান দিকে তাকায় তখন তিনি খিলখিল করে হাসেন, আবার যখন বাম দিকে তাকান তিনি কান্না আরম্ভ করেন, কাঁদতে থাকেন। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল একটা প্রশ্নের জবাব দাও। বলে, কি প্রশ্ন? আদম নবী ডান দিকে তাকাইলে তিনি হাসেন, কারণটা কি? আবার যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। তিনার ডান পাশে এক শ্রেণীর লোক, তিনার বাম পাশে এক শ্রেণীর লোক দেখা যায়। জিব্রাইল বলে, পয়গম্বর ভালো করে শোনেন, এই যে ডান দিকে পয়গম্বরের কতগুলো লোক দেখতেছেন, এগুলা সবগুলা হলো আদম পয়গম্বরের সন্তান। বাম পাশের লোকগুলো আদম পয়গম্বরের সন্তান। আপনি নবী শুনেন, আদম নবী যখন ডান দিকে তাকাইয়া হাসে, ডান পাশের লোকগুলা হলো জান্নাতি আর বাম পাশের লোকগুলা হলো জাহান্নামী। আদম নবী যখন ডান দিকে তাকান, ডান পাশের জান্নাতি সন্তানদেরকে দেখিয়া তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান, বাম দিকে তার জাহান্নামী সন্তানদেরকে দেখিয়া দেখিয়া কান্না করেন। এ নবীর উম্মত, জন্য আমাদের আদি পিতা হলেন আদম পয়গম্বর। তিনি যখন আমরা গুনাহের কাজ করে তিনি বড় কান্না করেন, জাহান্নামীদেরকে দেখলে তিনি বড় কান্না করেন, জান্নাতীদেরকে দেখলে তিনি বড় হাসেন। এজন্য আমার ভাইয়ারা হাতে পায়ে ধরে বলে যায়, গুনাহের কাছ থেকে তওবা করে নেব, আল্লাহ দরবারে ভালো করে তওবা করব। এত বড় লম্বা ঘটনা বলার আমার সুযোগ নাই, সময়ও নাই। বুঝাবার জন্য বলি, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করিয়েছেন। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন, অন্য নবীদের সাথে সাক্ষাৎ। এরকম প্রত্যেকটা আসমানে নবীদের সাথে সাক্ষাৎ। শেষ পর্যন্ত যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, এবার রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও পয়গম্বর, এখানে আমার যাওয়া এই পর্যন্ত শেষ হয়ে গেল। আমার নবী বলেন, জিবরাইল, আমি বাকি রাস্তাটা কিভাবে পার হবে বলো? জিবরাইল ডেকে বলে, আপনার জন্য স্পেশাল পাওয়ারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। ও নবী আমার, এতক্ষণ আসছেন বুরাকে চড়িয়া, আল্লাহ তাআলা আপনাকে এই সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত পৌঁছার জন্য আমার আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করেছেন রফ রফ। আল্লাহু আকবার বলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, মহাপবিত্র এই সত্তা, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন তিনার বান্দাকে, আসরা আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মহাপবিত্র ওই সত্তা যিনি তিনার গোলাম, তিনি তিনার বান্দাকে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা। কেন আল্লাহ ভ্রমণ করিয়েছেন? আল্লাহ বলতেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
যাতে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আল্লাহর শাহজিমের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। কেন নিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মায়ার নবীকে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, প্রিয় নবী শুনেন, এ নবী আমার একটা প্রশ্নের জবাব দেন। নবী বলেন, কি প্রশ্নের জবাব? এ রাহমাতুল লিল আলামিন, উহুদের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানরা আপনাকে রক্ত রঞ্জিত করেছে। উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে গো প্রিয় নবী। এ পয়গম্বর, এই উহুদের ময়দানে যে আপনি কষ্ট পেয়েছেন, দান শহীদ হয়েছে, বলেন না নবী এর চাইতে আরো কোনো জায়গায় কোনো কারণে কষ্ট পেয়েছিলেন নাকি? মায়ার নবী রেখে বলেন, আয়েশা শুনো, আমি পয়গম্বর এই উহুদের ময়দান ছাড়াও আরেক জায়গায় আমি নবী বড় কষ্ট পেয়েছিলাম। হযরতে আয়েশা বলে, কি বলেন নবী? এই উহুদের ময়দান ছাড়াও কি আপনি আরো কোনো জায়গায় এত কষ্ট পেয়েছেন? বলে হ্যাঁ। বলে কোন জায়গায়? মায়ার নবী বলেন, আয়েশা শুনো, আমি নবী যখন তায়েফের ময়দানে যাই, তায়েফের ময়দানের তায়েফবাসীদেরকে যখন আমি পয়গম্বর দ্বীনের দাওয়াত দেই, তায়েফবাসীরা আমার হাতে কালিমা তো পড়লই না, আমার কালিমা তো তারা গ্রহণ করলই না, বরঞ্চ তারা বিপরীতে আমি পয়গম্বরকে আঘাত দেওয়া শুরু করলো। আমি পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দেই, তাদের মাঝে একটা লোক ছিল, ওই লোকটা আমি প্রিয় হাবিবের কালিমা গ্রহণ করে নাই, উল্টো আমি পয়গম্বর উপরে পাথর মারা আরম্ভ করলো। শুধু তারা নয়, তাদের বখাটে যুবক সন্তানদেরকেও আমার উপরে লেলিয়ে দিল পাথর নিক্ষেপের জন্য। হে আয়েশা শোনো, ওই তায়েফের ময়দানে যখন ওই বখাটি যুবকের আমি নবীর উপরে পাথর মারে, আমি নবী একবার নয়, দুইবার নয়, কয়েকবার বেহুশ হয়েছিলাম। আমার দেহ থেকে রক্ত যখন ঝরে, আমার জুব্বার রক্ত একসাথে মিলে যায়, আমার জুতা মুবারক আমার পায়ের সাথে লেগে যায়। আমি নবী দ্বীনের দাওয়াত দেই, আবার যখন আমাকে পাথর মারে আমি বেহুশ হয়ে যাই, আবার হুশ ফিরে আসলে আবার তারা আমাকে পাথর মারে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, প্রিয় হাবিব, ওই বেঈমানরা আপনাকে এত কষ্ট দিয়েছে, তারপরেও আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। হে আয়েশা, ভালো করে শুনো, ওই সময়টা আমার কাছে এত বেদনাদায়ক, এত কষ্টদায়ক ছিল, যেই সময়টা আমি নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো মানুষ নাই, আমার ডানেও কেউ নাই, আমি পয়গম্বরের বামেও কেউ ছিল না সান্ত্বনা দিবে। ওই আর সময়টা আমার পয়গম্বরের এত কঠিন ছিল। নবী আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা শোনো, উহুদের ময়দান থেকে তায়েফের ময়দানের কষ্টটা আমি নবীর জন্য বড় বেদনাদায়ক ছিল। আমার নবী বয়ান করতেছেন, ওই সময় হঠাৎ আসমানের দিকে তাকায়া দেখলাম
একটা মেঘমালার খণ্ডে জিব্রাইলকে দেখা যায়। জিব্রাইল মেঘমালার খণ্ডে যখন জিব্রাইলকে দেখতে পাইলাম, জিব্রাইল আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ প্রিয় হাবিব, এই তায়েফের ময়দানে যে মুশরিক বেঈমানরা আপনাকে কষ্ট দেয় আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা প্রেরণ করেছেন। ও নবী, আপনি যদি তাদেরকে একটু বলেন তাহলে তায়েফের ময়দানটা ধূলিসাৎ করে দিবে। রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরার বুকে আমার আল্লাহ কোন জাতির জন্য আমার আল্লাহ লানত স্বরূপ প্রেরণ করেন নাই, আমার আল্লাহ রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর তাকায়া দেখেন পাহাড়ের চূড়ায় আযাবের ফেরেশতারা দাঁড়ানো। আযাবের ফেরেশতারা পয়গম্বরকে সালাম দিল, ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন 1 সেকেন্ডও লাগবে না তায়েফের বাসীদেরকে ধূলিসাৎ করে দিতে। আমার নবী ডেকে বলে, এই ফেরেশতার দল শুনো শুনো, যদি তোমরা এই উম্মতকে ধ্বংস করিয়া দাও, আমি নবী কার কাছে কালিমার দাওয়াত দেব, কার কাছে আমি এলান করব। যদিও তারা ইসলাম গ্রহণ করে নাই, যদিও তারা ঈমান আনয়ন করে নাই, এমনও তো হতে পারে তাদের সন্তানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী তাদের জন্য তো বদদুয়া করেন নাই, বরঞ্চ আল্লাহর দরবারে দুহাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ এই তায়েফবাসীদেরকে যদি আপনি ধ্বংস করিয়া দেন, আমি পয়গম্বর কার কাছে দিনের দাওয়াত দেব, আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন না। আমার নবী একটু পেরেশান হইয়া হঠাৎ করে এক ইয়াহুদীর আঙ্গুর বাগানে গিয়া বসলেন। বসার পরে আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেব, আল্লাহ আপনি আমাকে কার কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন? এই জাতি তো তারা কালিমা গ্রহণ করো নাই, বরঞ্চ তারা আমাকে পাথর বেড়ে রক্ত রঞ্জিত করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল শুনো, এই নবীর কথার উত্তরটা কথা দিয়ে আমি দিব না। যেই নবীর দেহ মুবারক থেকে রক্ত রঞ্জিত রক্তগুলো পড়লো ঝরলো, আমার নবী উম্মতের জন্য কোনো বদদুয়া করলেন না, আমার নবী বড় কষ্ট পাইলেন। এ জিব্রাইল, যাও যাও, আমার নবীকে দাওয়াত দাও। আমার নবীর উত্তরটা প্রশ্ন দিয়া কথা দিয়া হবে না, আমার নবীকে দাওয়াত দিয়ে আমার আরশ আজিম পর্যন্ত ডাকায় আনো। মুহাম্মদ আরবি आया नबी रस्ते पे शोवा, आलम हुआ उसकी पैदाइश उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही च मिला नाम मुहम्मद, है नाम इलाही च मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बात मिला नाम मुहम्मद। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, যাও জিব্রাইল যাও, আমার প্রিয় হাবিবকে আমার আরশ আজিমের ডাকায়া দাওয়াত দিয়ে নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিনের মিরাজের প্রেক্ষাপট, আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন রক্তরঞ্জিত হন, মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো মানুষ নাই। আমার নবী পেরেশান,
আল্লাহ তাআলা দেখতেছেন, জিব্রাইল পাঠাইলেন, ফেরেশতা পাঠাইলেন, জিব্রাইলকে জবাব দিলেন, জিব্রাইল এই তায়েফের ময়দানে যে কাফেরেরা মুশরিক বেঈমানরা পাথরের আঘাতে আমি পয়গম্বরের দেহটা ক্ষত বিক্ষত করেছি, এটা কি আমার আল্লাহ দেখেনি? জিব্রাইল জবাব দিয়েছেন, প্রিয় নবী আল্লাহ ভালো করেই দেখেন, যদি আমার আল্লাহ এই তায়েফের ময়দানে রক্ত ঝরা দেখে যদি আমার আল্লাহ খুশি হয়, তাহলে আমি নবীর কোনো আবদার নাই, আমি নবীর কোনো কষ্ট নাই। আমার আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশ আযমে মিরাজের রজনীতে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মিরাজটা হয়েছিল হিজরতের 1 বছর কিংবা 1.5 বছর আগে। মক্কাতুল মুকাররমা পয়গম্বর রাতের বেলা মুহানির ঘরে ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য সময়ে ওহী নাজিল করলেন। অন্য সময় যেরকম ভাবে আসেন আজকে পয়গম্বরের সামনে এরকম ভাবে আসেন নাই। রাহমাতুল লিল আলামিনের কাছে রাতের বেলায় ছাদে দিয়া ছিদ্র করিয়া ছিদ্র করিয়া পয়গম্বরের সামনে আগমন। মায়ার নবী তাকায়া তাকায়া দেখেন জিব্রাইল আসতেছে। আজ জিব্রাইল এটা বুঝাইলেন, ও নবী আমার, আজকের আশাটা আর অন্য দিনের আশাটা কিন্তু এক না। আজকের আশাটা হলো আমি পয়গম্বর আপনাকে নিয়ে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছি গো নবী। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আজকে আল্লাহর কাছে আল্লাহ তাআলার সান্নিধ্য আপনি অর্জন করবেন। রাহমাতুল লিল আলামিনকে দাওয়াতটা দিয়া মায়ার নবীকে জিবরাইল নিয়ে গেলেন হাতিমে কাবার চত্বরে। সেখানে নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং তাহার দলবল সহ প্রিয় নবীকে সেই হাতিমে কাবা শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর মায়ার নবী বলেন, জিবরাইল আমাকে হাতিমে কাবার চত্বরে আনলেন। আনার পর আমাকে সেখানে শোয়া দিলেন। শোয়ানোর পর আমাকে সবকে সদর করলেন, সিনা ফাড়লেন। সিনা ফাড়িয়া আমার কলিজা, আমার পেটের ভিতরে নারী বুড়িগুলা সব বাহির করলেন। কিছুক্ষণ পর আমি তাকায়া দেখলাম জান্নাত থেকে একটা তসবি স্বর্ণের পেয়ালা আনা হলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ছিল জমজমের পানি। জমজমের পানি দিয়া আমার কলিজা, আমার নারী বুড়ি সবগুলো দৌত করা হলো। কিছুক্ষণ পর আবার তাকায়া দেখলাম একটা পেয়ালা হাজির। এই পেয়ালার মধ্যে 2টা জিনিস রাখা আছে। কয় জিনিস জোরে বলেন? 2টা জিনিস রাখা ছিল। ওয়াজ তো অনেক শুনেছেন। মিরাজ আল্লাহ কেন করিয়েছেন? প্রিয় হাবিবকে কেন এত সম্মান দান করলেন? অন্য নবীদেরকে এত সম্মান আল্লাহ দান করেন নাই। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা মিরাজ করান নাই। আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া শাহজিমে নিয়ে গিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের সামনে আর একটা পেয়ালা আনলেন, পাত্র আনলেন। ওই পাত্রের মাঝে 2টা জিনিস রাখা। একটা হলো হিকমত আর একটা হলো ঈমান। একটা হলো হিকমত আর একটা হলো ঈমান। রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমার বুকের ভিতরে সিনার ভিতরে 2টা জিনিস দিয়া দিল। একটা হলো ঈমান আর একটা হলো হিকমত। দেওয়ার পর আবার আগের মতন সিনাটাকে মিলায়া দিল। মায়ার নবীকে আল্লাহর সান্নিধ্যে নেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবীকে পুত পবিত্র বানাই আমার সামনে আনবা। জিবরাইল বলে, আল্লাহর অর্ডার পাইয়া আমি পয়গম্বরকে 2টা জিনিস দান করলাম। একটা হলো ঈমানের দৌলত, আরেকটা হলো হিকমতের দৌলত। এজন্য তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আমার মায়ার নবীর মতন হিকমতওয়ালা আর ঈমানের দৌলতওয়ালা পৃথিবীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ভালো করে শুনবেন,
এই নবীর উম্মত, এই নবীর ওয়ারিস যারা আল্লাহর নবী রেখে গিয়েছেন, নবী আমার যত হিকমতওয়ালা, যত ইলমওয়ালা, যত জ্ঞানওয়ালা, আমার নবীর সেই হিকমতের ওয়ারিস বানায় গেলেন উলামায়ে কেরাম রাহমাতুল লিল আলামিন। বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসগণ উলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আর নবীরা দুনিয়াতে কোনো দিরহাম, কোনো সম্পদ রেখে যায় নাই। ওয়ালাকিন ইওয়ারিসুল ইলমা, তারা দুনিয়াতে ইলম রেখে গিয়েছেন, ইলমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন। সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত মাদ্রাসার তালিবুল ইলম আছে, যত উলামায়ে কেরাম আছে, সকলেই হলো নবীর ইলমের ওয়ারিস। ঠিক কিনা জোরে বলেন? সব হলো নবীর ইলমের ওয়ারিস। আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে দুইটা জিনিস ঢুকাইয়া দিলেন। এক নাম্বার হলো নূর, এক নাম্বার হলো ঈমানের দৌলত, দুই নাম্বার হলো হিকমত। এরপরে জিবরাইল ডেকে বলে, পয়গম্বর চলেন। নবী আমার যখন উঠে বসলেন, দাঁড়াইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য একটা বুরাক আনলেন। বুরাক তাফসীরের মধ্যে আসছে বুরাকটা কেমন, বলে গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, জিন পুষ্পরহিত ছিল এবং তার নাকের মধ্যে লাগাম লাগানো ছিল। রাহমাতুল লিল আলামিন বলেন সেটার কালার হলো ধবধবে সাদা। আমার সামনে হাজির করিয়া জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আপনি আরোহণ করেন। আমি যখন নবীকে এই বুরাকের উপরে চড়তে বললাম, তখন বুরাকটা কেমন যেন নাড়াচাড়া আরম্ভ করলো, নাড়াচাড়া আরম্ভ করলো, কেমন যেন নবীকে নিবে না। তখন জিবরাইল বলে, হে বুরাক সাবধান, তুমি কি জানো তোমার মাঝে কে আরোহণ করবে? ইনি হলেন যুগ শ্রেষ্ঠ একজন নবী, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমার। আল্লাহ তাআলার কাছে তিনার চাইতে সম্মানী আর কেহ নাই, ইনি হলো সর্বশ্রেষ্ঠ নবী। ওই জিবরাইল যখন এই বুরাকের কানে আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা বয়ান করে দিলেন, আমার নবী বয়ান করেন, জিবরাইল যখন আমি পয়গম্বরের কথা বুরাকের কাছে বলতে লাগলেন, আমি তাকায়া দেখলাম বুরাকের শরীর দিয়া ঘাম পড়তেছে। সুবহানাল্লাহ। বুরাক বলতেছি, এতক্ষণ কার সামনে বেয়াদবি করলাম? হায়, যে নবীকে এক নজর দেখার জন্য বুরাক অপেক্ষমান ছিলাম, আর সেই নবীকে আরোহণ করানোর জন্য বুঝে আমি নড়াচড়া করলাম। এজন্য ভয়ে নবীর সম্মানে তার শরীর দিয়া ঘাম পড়া আরম্ভ করলো। রাহমাতুল লিল আলামিন বলেন সেই বুরাকটা এত সম্মানী ছিল, বুরাকের দ্রুত গতি কত তোমরা কি জানো? রাহমাতুল লিল আলামিন বলেন, যে পৃথিবীর জমিনটা যদি খোলা হয়, আর পৃথিবীর জমিন যখন খোলা হয়, পৃথিবীর জমিনের মাঝে মানুষ নজর দিলে আমার মায়ার নবী বলেন ওই বুরাকটার গতি কত জানো? ওই বুরাকটার নজর যত হাজার কিলোমিটার, তত হাজার কিলোমিটার তার কদম। আল্লাহু আকবার বলেন। যেখানে তার নজর সেখানে তার কদম। মায়ার নবীকে আরোহণ করায়া ওই বাইতুল্লাহ থেকে, হেরম শরীফ থেকে আমার নবীকে ইসরা করাইলেন, অর্থাৎ ভ্রমণ করাইয়া বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। এই হেরম শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই সময়টা ছিল নবীর জন্য ইসরা। রাহমাতুল লিল আলামিন যখন বুরাক চড়তেছেন, হঠাৎ করে মেশকম্বরের গ্রান নাকের মধ্যে পাইলেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল একটা প্রশ্নের জবাব দাও। জিবরাইল বলে, কি প্রশ্নের জবাব? নবী বলেন, মেশকম্বরের গ্রান আসতেছে কোথা থেকে একটু বলো না। জিবরাইল ডেকে বলে, মায়ার নবী, এই মেশকম্বরের গ্রানটা আসতেছে এই বাইতুল মাকদাস আর বাইতুল্লাহর মাঝখানে হলো মুসা নবীর কবর। আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের খবর, ও নবী আমার, এই মাঝখানে আল্লাহ বিরতি করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে বুঝাইতে চেয়েছেন নবী আমার, এই বাইতুল্লাহ আর বাইতুল মাকদাসের মাঝখানে হলো মুসা পয়গম্বরের কবর।
এই মূসা নবীর কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে। আপনার নাক পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে যাতে আপনি বুঝতে পারেন এখানে পয়গম্বর মূসা নবীর কবর রয়েছে। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। তিনি বলতেছেন, বুরাক যখন আমাকে নিয়ে রওনা হয়, বাইতুল মাকদাস পর্যন্ত গিয়ে হাজির। অন্যান্য নবীরা এই বাইতুল মাকদাসে যাইয়া যে নামাজ পড়তেন, তাদের বাহনগুলা যেই খুঁটির মধ্যে বাঁধতেন, আমি নবীও সেই খুঁটির মধ্যে আমার বুরাকের লাগাম বানলাম। লাগাম বান্ধার পর আমি তাকায়া দেখলাম সেই বাইতুল মাকদাসে একজন নয়, দুইজন নয়, আল্লাহ তাআলা যত লক্ষ নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলদেরকে সেখানে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার নবী কত দামি বুঝানোর জন্য বলি। নবী যত দামি, নবীর ওয়ারিস তত দামি, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ার জমিনে নবী নাই, এই নবীওয়ালা দায়িত্ব কারা চালাবে? আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর, তোমাদের মাঝে আমি নবীর ওয়ারিস রেখে গেলাম। তোমরা যদি সে ওয়ারিসদের সাথে হাতে হাত মিলাও, এই ওয়ারিসদের সাথে চলাফেরা করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে তাদের কাতারে দাঁড় করাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। যায় দেখেন ওই বাইতুল মাকদাসে লক্ষ লক্ষ নবীরা হাজির। মায়ার নবী আমার যখন হাজির হইলে সমস্ত নবীরা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে এই বাইতুল মাকদাসে জামাতের সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করা হবে। তখন কোনো ফরজ নামাজ আল্লাহ ফরজ করেন নাই। ওই পয়গম্বর জিবরাইল দাঁড়িয়ে আছে, সমস্ত নবীরা পয়গম্বরের সাথে হাতে হাত মিলানোর জন্য ব্যস্ত। 2 রাকাত নামাজ হবে কাতারবদ্ধ সবাই। এবার এই নামাজের মধ্যে ইমামতি করবেন কে? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবেন, হয়তো আমি তো আদি পিতা, আমি মনে হয় আজকের নামাজের ইমামতি করব। পয়গম্বর মূসা নবী মনে মনে ভাবতেছে, মনে হয় আমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছি, মনে হয় আমি আজকের নামাজের ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ভাবতেছেন, মনে হয় আজকের জামাতের ইমামতি আমি করব, কারণ আমার আল্লাহ আমাকে অনেক পরীক্ষা করেছেন, আমি তো সব পরীক্ষায় পাস করেছি, মনে হয় আজকে আমাকে এই শ্রেষ্ঠত্ব দান করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের দিকে বারবার তাকান। এবার হঠাৎ আমার নবীর হাত মোবারক দুনিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, ওই সমস্ত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করতেন না যদি আপনি পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ না করতেন। আমার আল্লাহ দুনিয়ার জমিনে তো সুন্দর করে সাজাইতেন না যদি আল্লাহ আপনাকে না পাঠাইতেন। ও নবী আমার শুনেন, আপনি নবী যেখানে হাজির, আপনি নবী উপস্থিত থাকতে অন্য কোন নবীর এখানে ইমামতি চলবে না, কারণ শুধু আপনি নবীকে মানুষের জন্য আল্লাহ নবী বানান নাই, সমস্ত নবীদেরও নবী বানায় আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। পয়গম্বর শুনেন, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য, অন্যান্য নবীদের মাঝে আপনার শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহ সব নবীকে এখানে হাজির করেছেন। ও পয়গম্বর, আজকে লক্ষ লক্ষ নবী রাসূলদের সামনে কেউ কারো সামনে ইমামতি করতে পারবে না, একমাত্র আজকের নামাজের জামাতের ইমামতি আপনি নবী করবে। মায়ার নবী আমার লক্ষ নবীদের জামাতের সাথে ইমামতি হইয়া দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পর
জিব্রাইল বলে নবী আমার চলেন, তাড়াতাড়ি চলেন। পয়গম্বর বলেন জিব্রাইল যখন আমাকে অর্ডার করলেন, ডাকতেছেন, পয়গম্বর আসেন আল্লাহর আদালতে, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত আপনাকে যেতে হবে। আমি নবী বাইতুল মাকদাসের দরওয়াজা থেকে যখন বের হলাম, তখন জিব্রাইল আমার সামনে দুইটা জিনিস হাজির করলো। কয় জিনিস? কথা বড় মনে রাখবেন। ওই বাইতুল্লাহ হেরম শরীফের মাকামে ইব্রাহিম স্থানে হাতিমে কাবার চত্বরে কিন্তু মায়ার নবীর শক্তে সদর সিনা ফারিয়া দুইটা জিনিস দেওয়া হয়েছিল। এক নাম্বার হলো ঈমানের দৌলত, দুই নাম্বার হলো হিকমত। আবার সেই বাইতুল মাকদাসে দুইটা জিনিস হাজির করলো। কয়টা? দুই জিনিস বলে দুইটা পেয়ালা আমার কাছে আনা হলো। একটার মাঝে ছিল দুধ, আরেকটার মাঝে ছিল মদ। ওই জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর এক পেয়ালার মাঝে আছে মদ, আরেক পেয়ালার মাঝে আছে দুধ, আপনি কোনটা গ্রহণ করবেন? আমার নবী হিকমত দিয়া হিকমত কাটাইয়া রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, সেটা পান করলেন। পান করার পর জিব্রাইল বলে, নবী আমার ভালো করে শোনেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এই দুইটা পেয়ালা দিয়েছেন, একটার মাঝে দুধ আরেকটার মাঝে মদ। ও নবী শুনেন, শুনেন, আল্লাহর কসম করে বলি, যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করে দেন, আপনার সমস্ত উম্মতেরা পথভ্রষ্ট হইয়া যাইত। কারণ মদ খাইলে মাতলামি আসে। যদি আপনি এটা গ্রহণ করতেন, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হইয়া যাইত। আপনি দুধের পেয়ালা গ্রহণ করার কারণে এটা মনে করেছেন দুধ। না না, আমার আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য দুধ ঠিকই আনছেন। এই দুধের মাঝে আমার আল্লাহ আপনাকে দান করেছেন বেশি বেশি ইলম। আল্লাহ প্রদত্ত ইলম আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, ও নবী ভালো করে শুনেন, আমি আল্লাহ আপনাকে কেমন ইলম দান করেছি। দুনিয়ার পৃথিবীর সমস্ত ইলম যদি একলগে করা হয়, আর যেরকম ভাবে একটা পেয়ালাতে এক পেয়ালা পানি, এই পেয়ালা থেকে যদি একটা সুই ডুবাইয়া আর সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি লাগবে, সারা পৃথিবীতে এমন পরিমাণে ইলম আছে। আর আপনার সিনার ভিতরে পুরা এক পেয়ালা পরিপূর্ণ ইলম আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এত ইলম আর এত হিকমত আল্লাহ দান করেছে। জিবরাইল বলে, মায়ার নবী, যদি আপনি মদটা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মতরা পথভ্রষ্ট হয়ে যাইত। আর আপনি দুধ গ্রহণ করেছেন, এজন্য আল্লাহ আপনার সিনার মধ্যে ইলম দান করেছে। রাহমাতুল লিল আলামিন বুঝাইতে চেয়েছে, দুনিয়ার মানুষ শোনো, মদ খাওয়া হারাম আর দুধ খাওয়া হালাল। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইলম নবীকে দান করেছেন, আর সেই ইলমের ভাগীদার হলো উলামায়ে কেরাম। পয়গম্বর বলেন, কোন উলামায়ে কেরাম নবীদের সম্পদের ওয়ারিস না, টাকার ওয়ারিস না, ধন সম্পদের ওয়ারিস না। তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম দান করেছেন, কুদরতি জ্ঞান, কুদরতি ইলম, ওই ইলমের ওয়ারিস। যারা এই ওয়ারিস হইয়া এই ইলমকে গ্রহণ করলো, তারা বড় একটা জিনিস তারা গ্রহণ করলো, সবচাইতে বড় একটা জিনিস গ্রহণ করলো, দামি সম্পদ তারা সিনায় ধারণ করলো। রাহমাতুল লিল আলামিন বলে, আর এই যার সিনার ভিতরে আমি পয়গম্বরের ইলম আর পয়গম্বরের হাদিস আর আবার আল্লাহর কোরআন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা ইন্তেকাল করবেন, মাটির মধ্যে তাকে রাখা হবে, কবরের মধ্যে শোয়ানো হবে। মায়ার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটির কাছে আল্লাহ ওহী পাঠায়, মাটি ভালো করে শোনো, তোমার মাঝে আমার এমন একজন বান্দাকে রেখে যায়, যেই বান্দার সিনার মধ্যে আমার নবীর ইলম, আমার আল্লাহ, আমি আল্লাহর কোরআন। সাবধান সাবধান, এই মাটি, এই বান্দার সিনা তুমি মাটি খাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের পোকা কেটে কি বলে, হে পোকা মাকুড়েদের শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে ওহী প্রেরণ করলাম, তোমাকে জানাইয়া দিলাম, শোনো, তুমি মাটির মাঝে এমন একটা বান্দাকে রেখে যাওয়া হয়, যেই বান্দার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন। এ দুনিয়ার মাটির পোকারা ভালো করে শোনো, তোমাদের মাঝে
আমার একজন এমন একজন গোলামকে রেখে যাওয়া হইতেছে যার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন আমার নবীর ইলম আছে। সাবধান সাবধান, তোমরা পোকারা তার সিনাকে খাইতে পারবে না, তার গোশতকে খাইতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে 10 শ্রেণীর মানুষের লাশকে মাটিয়ে খাবে না, পচবে না এবং পোকামাকড়ে খাবে না। তার মধ্য থেকে 1 নাম্বার হলো নবী আম্বিয়া নবী রাসূলদের লাশ, 2 নাম্বার হলো শহীদদের লাশ, 3 নাম্বার হলো যে আলেম যার সিনার ভিতরে আল্লাহর কোরআন রাখছে, কোরআন ধারণ করেছে, হাফেজে কোরআন আলেমের লাশ মাটিয়ে খাবে না, পচবে না। আল্লাহু আকবার। এ নবীর উম্মত শুনেন, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মাকদাসে নবী আমারকে নেওয়ার আগে আমার মায়ার নবীকে 2টা জিনিস আল্লাহ দান করলেন। একটা হলো মদ, আর একটা হলো দুধ। আমার নবী দুধটা গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম গ্রহণ করলেন। জিবরাইল বলে, নবী আমার চলেন চলেন, ও পয়গম্বর আপনি আরোহণ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীকে নিয়ে যখন আসমানে যখন গমন আরম্ভ করলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ এত সম্মান আমাকে দান করেছেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল যখন প্রথম আসমানের দরওয়াজা নক করলেন, দরওয়াজা খোলো। ওপাশ থেকে আওয়াজ আসছে, কে বলো? বলে, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ওয়া মাম্মা আকা, তোমার সাথে কে? বলে, আমার সাথে হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপাশ থেকে আওয়াজ আসলো, তোমাকে কি উনাকে আনার জন্য পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ। সাথে সাথে দরওয়াজা খোলা হলো। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, এই মিরাজ আল্লাহ করিয়েছেন। অনেক লম্বা বড় ঘটনা, বুখারী এবং মুসলিম শরীফে মিরাজের বিষয়ে অনেক বড় বড় হাদিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সম্মান দেওয়ার জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য মিরাজ করিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন প্রথম আসমানে গেলাম, সেখানে ফেরেশতারা আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, আর আমার থেকে সবাই দোয়া নেওয়ার জন্য হাজির হইল। আমি তাকায়া দেখলাম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। আল্লাহু আকবার। আদম পয়গম্বর আমাকে দেখে হাত বুলাইলেন, দোয়া করলেন। আমি তাকায়া দেখলাম ওই আদম পয়গম্বরের ডান পাশে 1 শ্রেণীর লোক, বাম পাশে 1 শ্রেণীর লোক। বড় হিকমতের বিষয়, ভালো করে শুনবেন। মায়ের নবী বলেন, আদম পয়গম্বর যখন ডান দিকে তাকায় তখন তিনি খিলখিল করে হাসেন, আবার যখন বাম দিকে তাকান তিনি কান্না আরম্ভ করেন, কাঁদতে থাকেন। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল একটা প্রশ্নের জবাব দাও। বলে, কি প্রশ্ন? আদম নবী ডান দিকে তাকাইলে তিনি হাসেন, কারণটা কি? আবার যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। তিনার ডান পাশে 1 শ্রেণীর লোক, তিনার বাম পাশে 1 শ্রেণীর লোক দেখা যায়। জিবরাইল বলে, পয়গম্বর ভালো করে শোনেন, এই যে ডান দিকে পয়গম্বরের কতগুলো লোক দেখতেছেন, এগুলা সবগুলা হলো আদম পয়গম্বরের সন্তান। বাম পাশে লোকগুলো আদম পয়গম্বরের সন্তান। আপনি নবী শুনেন, আদম নবী যখন ডান দিকে তাকাইয়া হাসে, ডান পাশের লোকগুলা হলো জান্নাতি, আর বাম পাশের লোকগুলা হলো জাহান্নামী। আদম নবী যখন ডান দিকে তাকান, ডান পাশের জান্নাতি সন্তানদেরকে দেখিয়া তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান, বাম দিকে তার জাহান্নামী সন্তানদেরকে দেখিয়া দেখিয়া কান্না করেন। এ নবীর উম্মত, জন্য আমাদের আদি পিতা হলেন আদম পয়গম্বর। তিনি যখন আমরা গুনাহের কাজ করে তিনি বড় কান্না করেন, জাহান্নামীদেরকে দেখলে তিনি বড় কান্না করেন, জান্নাতীদেরকে দেখলে তিনি বড় হাসেন। এই জন্য আমার ভাইয়ারা হাতে পায়ে ধরে বলে যায়,
গুনাহের কাছ থেকে তওবা করে নেব, আল্লাহ দরবারে ভালো করে তওবা করব। এত বড় লম্বা ঘটনা বলার আমার সুযোগ নাই, সময়ও নাই। বুঝাবার জন্য বলি, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করিয়েছেন। দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, নবীদের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে গেলেন, অন্য নবীদের সাথে সাক্ষাৎ। এরকম প্রত্যেকটা আসমানে নবীদের সাথে সাক্ষাৎ। শেষ পর্যন্ত যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, এবার রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও পয়গম্বর, এখানে আমার যাওয়া এই পর্যন্ত শেষ হয়ে গেল। আমার নবী বলেন, জিবরাইল, আমি বাকি রাস্তাটা কিভাবে পার হবে বলো? জিবরাইল ডেকে বলে, আপনার জন্য স্পেশাল পাওয়ারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। ও নবী আমার, এতক্ষণ আসছেন বুরাকে চড়িয়া, আল্লাহ তাআলা আপনাকে এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছার জন্য আমার আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করেছেন। রফ রফ, আল্লাহু আকবার বলে। জিবরাইলকে ডেকে বলে, নবী আমার নবী জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, তুমি যাইতে পারবে না কেন? জিবরাইল বলে, হে পয়গম্বর শুনেন, এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত হলো সবটাই নূর আর নূর। আমি জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। যদি আমি জিবরাইল আরেকটু সামনে আগাই, আমার 600 পাখা আল্লাহর নূরে জ্বলে পুরো সারখার হয়ে যাবে। আমি আর সামনে আগাইতে পারবো না। সেটা হলো স্পেশাল স্থান, সেখানে আপনার যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন রফরফ। এই রফরফের খবর তোমরা কি জানো? মায়ার নবী বলেন, এই রফরফের পাওয়ার এত, চোখের পাওয়ারে আমার আল্লাহ তাআলা এই রফরফ দিয়া ওই আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে বরণ করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে হাজির করে রাখলেন। আমার নবী যখন আরশে আজিম পর্যন্ত পৌঁছলেন, লম্বা বড় ঘটনা। রাহমাতুল লিল আলামিন যখন আরশে আজিমে পা রাখবেন, আমার নবী মনের ভিতরে একটা চিন্তা এসে গেল। আল্লাহ তাআলার সাথে ওই পয়গম্বর মূসা নবী যখন কথা বলতেন তুর পাহাড়ে কথা বলার সময় ওই মূসা নবী জুতা নিয়ে তুর পাহাড়ে উঠতে চায়, আমার আল্লাহ ধমক দিলেন, সাবধান, এটা পবিত্র উপত্যকা, এখানে আপনি জুতা নিয়ে আসতে পারবেন না। পয়গম্বর মূসাকে আল্লাহ জুতা খুলে ওঠার জন্য অর্ডার করলেন। আমার নবীর মনে পড়ে গেল, আল্লাহ না পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন জুতা খুলে যাওয়ার জন্য। আমি তো আরশে আজিমে আসছি, এই জায়গাটা তো বড় দামি জায়গা, এখানে তো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই জন্য মায়ের নবী কদম মুবারক থেকে জুতা খুলতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি পায়ের জুতা খুলবেন না, আপনাকে মূসা পয়গম্বরের সাথে তুলনা করবেন না। আপনি পয়গম্বর আর মূসা পয়গম্বর এক না। দুনিয়াতে আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত নবীরা ছিল আমি আল্লাহর জন্য পাগল। আর আপনি কি জানেন আমি আল্লাহ আপনার জন্য পাগল? সুবহানাল্লাহ। ও নবী আমার শুনেন, আমি আল্লাহ মূসা পয়গম্বরকে উপদেশ দিয়েছিলাম মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে আমি উপদেশ দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ উপদেশ দিয়েছিলাম, কিন্তু আপনি পয়গম্বরকে আমি আল্লাহ উপদেশ দিয়েছিলাম হাবিবুল্লাহ। আপনি হলেন আমার অন্তরঙ্গ বন্ধু। এই হাবিবুল্লাহ মানে জানেন, বন্ধু বন্ধুর জন্য পাগল, বন্ধু বন্ধুর জন্য পাগল। শুধু একতরফার ভালোবাসা না, এখানে হবে দুই তরফার ভালোবাসা। ও প্রিয় হাবিব, সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা কত কষ্ট করলো। আর প্রিয় হাবিব, আপনি শুনে নেন, আমি শুধু আপনার জন্য পাগল, আমি আপনার জন্য পাগল। আপনার পায়ের কদম মুবারকের জুতা মুবারক খোলা লাগবে না, আপনার জুতার ধুলিতে আমি আল্লাহর আরশে আজিম পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তো সম্মানী বানাইলেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ঠিক কিনা জোরে বলেন।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ঈসা নবী আবদার করলেন, আল্লাহ যদি আমাকে নবী না বানায়া যদি আপনার নবীর শেষ নবীর উম্মত বানাইতেন আমার কপালটা বড় ধন্য হয়ে যাইত। আল্লাহ বলে, পয়গম্বর নবীদের দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দেই না, যান আমি আল্লাহ আপনাকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত বানাইয়া আবার দুনিয়াতে প্রেরণ করব। এ নবীর উম্মত, আমার নবী যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম বিনিময় করলেন, মায়ার নবীও সালাম দিলেন। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, প্রিয় হাবিব আমার, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু হাদিয়া নেওয়া যায়, ও পয়গম্বর আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী হিকমত খাটাইয়া আল্লাহ তাআলাকে জবাব দেন, আল্লাহ আপনার জন্য আমি কি আনবো? আপনি তো কোনো কিছুই খান না, আপনি তো আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ তন্দ্রাও নাই, যে আল্লাহ কোনো খাওয়া দাওয়াও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার মায়ার নবী জবাব দেওয়া, ও আল্লাহ আমি একবারে খালি হাতে আসি নাই। আমার নবী চিন্তা করিয়া জবাব দেন, আল্লাহ শোনেন, আপনার জন্য দামি সম্পদ দামি জিনিস নিয়ে আসছি হাদিয়া। কি হাদিয়া নিয়ে আসছেন? আমার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হাদিয়া পেশ করতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার প্রিয় হাবিব দামি হাদিয়া পেশ করতেছেন, ও আল্লাহ আমার জীবনের যত ইবাদত, যত নামাজ, যত রোজা, যত দান সদকা, যত ইবাদত আছে মৌলিক এবং শারীরিক দান সদকা সহ যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলা আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ বলে, আমি আপনার হাদিয়া পাইয়া খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, প্রিয় হাবিব আপনার হাদিয়া পাইয়া আমি আল্লাহ বড় খুশি হইয়া গেলাম। শুধু আপনি হাদিয়া দিবেন তা নয়, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিচ্ছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আপনাকে আমি আল্লাহ হাদিয়া দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী আপনার উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাওয়ার পর সাথে সাথে মায়ার নবী জবাব দিলেন, ও আল্লাহ আপনি আমাকে শান্তি এবং রহমতের জন্য রহমত হাদিয়া দিলেন। ওই সময় হঠাৎ করে মায়ার নবী নিজের কথা ভুলিয়া, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা ভুলিয়া, নিজের আপনজনদের কথা বলিয়া আমার মায়ার নবী উম্মতের কথা স্মরণ করিয়া আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, আল্লাহ আপনি তো আমাকে শান্তি রহমত হাদিয়া দিলেন, আমার এতিম উম্মতকে আপনি কি হাদিয়া দিবেন একটু জবাব দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন, প্রিয় হাবিব এই মুহূর্তে আপনি আপনার এতিম উম্মতদেরকে বলেন না, নেন আমি আল্লাহ আপনার এতিম উম্মতদেরকে খালি হাতে ফিরাইব না, আমি আপনার এতিম উম্মতদেরকে সালাম শান্তি দিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, পয়গম্বর এখানে আসিও আপনি আপনার এতিম উম্মতদেরকে ভুলেন নাই, নেন আমি আল্লাহ আপনার এতিম উম্মতদেরকে হাদিয়া দিয়া দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার এতিম উম্মতের উপরে শান্তি সালাম বর্ষিত। এ নবীর উম্মত আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা এত কাছে এত নিকটে বসাইলেন, কেমন যেন মানুষের শাহরক কাতার করদানে অনেক কাছাকাছি। আমার আল্লাহ আমাকে এত কাছে বসাইলেন যে আমার আল্লাহর কুদরতি কলমটা যে লিখতেছে তার খসখস শব্দর আওয়াজ আমি নবী শুনছি।
একটু কাছে বসিয়েছেন, আশিক আর মাশিকের আলাপ আলোচনা। আল্লাহর নবী বলেন যে এই সময়টায় কোনো ফেরেশতাও আমি আর আমার মালিক কি যে বলেছি, কি আলোচনা করেছি, আর কি মধুর মিলন হয়েছে, কোনো ফেরেশতারা পর্যন্ত এই খবর জানে না। আল্লাহু আকবার বলেন। কোন ফেরেশতারা পর্যন্ত এই খবর জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ আমার নবী। আল্লাহ তাআলা মায়ার নবীকে সান্ত্বনা দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন এই মিরাজের সময়টা কত হাজার বছর কেটে গেছে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বার করতে পারে নাই, দুনিয়ার জমিনের কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে কত হাজার বছর এই মিরাজের সময় আল্লাহ কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। রাতকে আল্লাহ অর্ডার করেছেন সাবধান, তুই যেই জায়গায় ছিলি এই জায়গায় থাকবি। আবার আমার নবী মেরাজ করে দুনিয়াতে যাওয়ার পরে ওইখান থেকেই শুরু হবে। আল্লাহ অর্ডার করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর শ্রেষ্ঠত্ব মানুষের কাছে বয়ান করতেছেন। আমি আল্লাহ অন্য কোনো নবীকে আমার আরশ আজিম পর্যন্ত জায়গায় আনি নাই, একমাত্র আমার প্রিয় হাবিবকে আমি অন্তর থেকে মহাব্বত করি। আমার নবীকে আমি দাওয়াত দিয়া আমি আল্লাহ আমার আরশ আজিম পর্যন্ত ডাকাই আনছি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন আলাপ আলোচনা শেষ করলেন, মায়ার নবী সেই সময় এতিম উম্মতকে ভোলেন না। আমার আল্লাহর কাছে প্রিয় হাবিব ডেকে বলে, ও আল্লাহ, আমার কপাল বড় ভালো যে আপনি আমাকে আর স্বাধীন পর্যন্ত ডাকায় আনছেন, আমাকে মেরাজ করিয়েছেন। কিন্তু আমার এতিম উম্মতের কি হবে, তারা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও পয়গম্বর শোনেন, আপনি নবীকে আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত ডাকায় আনছি, সম্মান দিয়ে আনছি গো নবী। কিন্তু আপনার নবী আপনার এতিম উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা এই সম্মান দান করে দিয়েছি, হাদিয়া দান করেছি। আবার আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনার এতিম উম্মতকে আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিল আল্লাহ তাআলা মিরাজের রজনীতে। মুসলমান ইমানদার ভালো করে শুনবেন, এই মিরাজ আসলে আমরা নফল নামাজ তালাশ করি, আর ফরজ নামাজ আমাদের কোনো খবরে নাই, আমাদের চিন্তা চেতনায় নাই। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া আনলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া পয়গম্বর যখন রওনা দিলেন, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, ও মায়ার নবী, আল্লাহ তাআলা আপনার এতিম উম্মতদেরকে কি হাদিয়া দিয়েছেন? নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মতকে হাদিয়া দিয়েছে। মুসা পয়গম্বর ডেকে বলে, নবী আমার, আপনার এতিম উম্মত বড় দুর্বল হবে, বড় কমজোর হবে, বয়স পাবে কম, হায়াত পাবে কম। এই 50 ওয়াক্ত নামাজ তারা সময় মতো আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে জানেন নামাজগুলো আপনি কমায় আনেন। আমার নবী আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন। হাদিসের ভিতরে আসছে, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, এই নামাজগুলোকে আমার নবী কমানোর জন্য আল্লাহ তাআলার কাছে একবার নয়, দুইবার নয়, 9 বার পর্যন্ত যাইয়া 45 ওয়াক্ত কমাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ বলে, যান পয়গম্বর, আমি আল্লাহ আপনার এতিম উম্মতের উপরে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কোন উম্মত যদি, আমার কোন বান্দা, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় পুরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেব। আর আপনার এতিম উম্মতদেরকে আপনি শোনাইয়া দিবেন সুসংবাদ, আপনি পয়গম্বরকে আমি আল্লাহর আরশ আজিমে ডাকে আনছি সাক্ষাতের জন্য। আর যখন আপনার এতিম উম্মত নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হইবে, যখন আপনার এতিম উম্মতেরা, আমি আল্লাহর গোলামেরা, আমার গোলামেরা যখন আমি আল্লাহর কুদরতে পেয়ে সেজদা দেওয়ার জন্য এই মাথাটা ঝুঁকাইয়া দেবে, এই পয়গম্বর আপনি সুসংবাদ দিয়া দিয়েন, ওই উম্মত, আপনার উম্মতেরা যখন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য
মাথাটা জমিনে লাগাইয়া দিবে। আপনার এতিম উম্মত আমি আল্লাহ তাআলার কাছে আর সজিমে আসা লাগবে না। এই সেজদা যখন ইখলাসের সাথে দিবে, আমি আল্লাহ তখন আমি নিজে যাইয়া বান্দার সাথে সাক্ষাৎ করে আসব। শ্রেষ্ঠ সম্পদ নামাজ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সেই মিরাজের রজনীতে ফরজ করে দিলেন। এরই নবীর উম্মত আজকে আমাদের মাঝে নামাজ নাই, আমরা নফল নামাজের জন্য পারাপারি কুদাকুদি করি, ঠিক কিনা বলেন? বছরে একবার নামাজি, কেউ সপ্তাহে একবার নামাজি, কেউ মাসে একবার নামাজি। 5 ওয়াক্ত নামাজ কোন দিক দিয়ে চলে গেল আমাদের খবর নাই। মেরাজের রাত্র আসলে হুজুর নামাজ কবে, নামাজ কবে? শবে বরাত আসলে হুজুর নামাজ কবে? শবে কদরের রাত আসে নামাজ কবে? কারণ সেই সময়টায় জিলাপি আছে, ঠিক কিনা বলে? এ নবীর উম্মত, এই নামাজ বড় দামি সম্পদ। আমার আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আর পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই ইলম দান করেছেন, এই মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে 4টা জিনিস দিয়েছিলেন। এই যখন হাতিমে কাবা আমাকে সাক্ষাৎকে সদর করা হয়েছে, তখন আল্লাহ 2টা জিনিস দান করেছিলেন। একটা হলো ঈমান, আরেকটা হলো হিকমত। ওই বাইতুল মাকদাসে আমার সামনে 2টা জিনিস আনা হয়েছিল, একটা হলো মদ, আরেকটা হলো দুধ। আমি নবী মদ বাদ দিয়া দুধ গ্রহণ করেছি, অর্থাৎ ইলম গ্রহণ করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমি ইলমে নূর পেয়েছি, আর এই ইলমের নূর আমি নবী পয়গম্বর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। যারা আমার এই নূর গ্রহণ করবে, যারা আমি নবীর ইলম গ্রহণ করবে, তারাই আমি নবীর ওয়ারিস হয়ে যাবে। এই ইলম বড় দামি সম্পদ। আল্লাহ ইলম সবাইকে দেয় না। কোরআন বড় দামি সম্পদ, এই কোরআনের জ্ঞান সবাইকে দান করে না, ঠিক কিনা জোরে বলেন? কোরআন একটা মুজিজা। রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শিখে, কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আর এক হাদিসে রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, 3 আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ নিজ কুদরতি হাতে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান ক্বারাআল কুরআনা, যেই বান্দা কোরআন পড়বে। 2 নাম্বার, ফাস্তাযহারাহু, যেই বান্দা কোরআন মুখস্থ করবে, কোরআনের তাফসীর পড়বে। 3 নাম্বার, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আল্লাহ যেই বিষয়গুলোকে হালাল বলেছেন হালাল বলে মেনে নেবে, আল্লাহ যেই বিষয়গুলোকে হারাম বলেছেন হারাম বলে মেনে নেবে। আল্লাহ বলে 3 কাজ করনেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এনে নিজ কুদরতি হাতে জান্নাতে পৌঁছাইয়া দেব। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝে হোক না বুঝে হোক। 2 নাম্বার, কোরআন মুখস্থ করবে, কোরআনের তাফসীর পড়বে। 3 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করবে। এই 3টা কাজ যেই বান্দা করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ জিম্মাদারিতে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশ মায়ার নবী বলেন, ওয়াশাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি আন-নার। একজন হাফেজে কোরআনের এত সম্মান, যার সিনার ভিতরে আল্লাহ তাআলার কালাম আছে, আল্লাহ কত সম্মান দান করেছে ভালো করে শোনেন। রাহমাতুল লিল আলামিন বলেন, একজন হাফেজে কোরআনকে আমার আল্লাহ এত স্পেশাল পাওয়ার দান করেছেন, যা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দান করেন নাই। নবীদের পরে আমার আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে সুপারিশ করার অনুমতি দান করবে। সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। একজন হাফেজ কোরআন আল্লাহ এত স্পেশাল পাওয়ার দান করবেন, একজন হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 জন জাহান্নামী, এমন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে
কোরআন পড়নেওয়ালা সন্তানদেরকে ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি হাফেজ হয়, মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আল্লাহ ডাকবে, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, আমার সামনে আসো। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা। মায়ার নবী বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে ডাকবেন, এদিকে আসো, ইকরাটা কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে হাফেজ হইলে, আলেম হইলে মনে হয় অনেক ভদ্র আলেমরা ভদ্র, আলেমরা সন্ত্রাস না, আলেমরা জঙ্গিবাদ না, ঠিক কিনা জোরে বলেন। মায়ার নবীর আদর্শ আলেমদের মাঝে, আলেমদের সিনায়। কিয়ামতের ময়দানে আলেম আল্লাহ যখন হাফেজকে বলবেন একটু তোমার কণ্ঠে একটু তেলাওয়াত করে শোনাও, ওই আলেম সন্তান, হাফেজ সন্তান আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ যদি আমার কণ্ঠ দিয়ে আপনাকে তেলাওয়াত করে শোনায় আমার কি ফায়দা হবে বলেন। আল্লাহ বলে, বান্দারে তুই তেলাওয়াত কর, আমি আল্লাহ তোকে একটা স্পেশাল পাওয়ার, একটা সম্মান দান করব। হাফেজ বলবেন কি সম্মান? আল্লাহ বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাফেজ শোন, ইকরা ওয়ারতাকি, এক একটা আয়াত তেলাওয়াত করো আর এক একটা বিশিষ্ট জান্নাতের মাকাম অর্জন করো। আল্লাহু আকবার। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী বলেন, হে হাফেজে কোরআন, জানো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কত সম্মান দান করবে। যত আয়াত আল্লাহকে তেলাওয়াত করে শোনাইবা, আল্লাহ তাআলা তত আয়াত, তত হাজার তালা বিশিষ্ট জান্নাতের মাকাম তোমাকে দান করবে। তখন হাফেজে কোরআন আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন, আল্লাহ তাআলা বান্দার কণ্ঠে, মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহ অর্ডার করবে, যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতের মাকাম দান করলাম। এক তালা নয়, দুই তালা নয়, 6666 তালা বিশিষ্ট জান্নাতের মাকাম। আল্লাহ অর্ডার করবে, হাফেজ যাও। হাফেজে কোরআন জান্নাতে ঢুকবেন না। আল্লাহ বলবে, কি ব্যাপার, জান্নাতে যাও না কেন? ওই হাফেজ বলবে, আল্লাহ আপনার নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। বলে, কি হাদিস বলো? পয়গম্বর বলেছে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও আল্লাহ, আপনার নবীর হাদিস সাক্ষী, আপনার নবী তো সত্য, আপনার নবীর হাদিসও সত্য। যদি আপনার নবীর হাদিস সত্য হয়ে থাকে, আমার নবী তো বলেছিল আমার মতন একজন কোরআনের উপরে আমল করেওয়ালা হাফেজে কোরআনকে আপনি যখন জান্নাত দান করবেন, আপনি যখন খুশি হইয়া জান্নাতের মাকাম দান করবেন, তখন আমি হাফেজকে এই হাসরের ময়দানে কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবেন, ওয়াদা করেছি। আল্লাহ আপনি অর্ডার করেন, আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমার নবীর কথা সত্য, আমি আল্লাহ সত্য, আমার কালামও সত্য, যাও তোমাকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিলাম, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। হাফেজ ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে যখন কোনো উকিল সাহেব, যখন কোনো জজ সাহেব তার চেয়ারে বসে বিচার করার জন্য, আর যখন কোনো উকিল সুপারিশ করার জন্য সামনে দাঁড়ায়, তারা একটা পোশাক পরতো। আজকে তো আমি আপনার সামনে দাঁড়াইয়া আমি জাহান্নামের আসামিদেরকে সুপারিশ করার জন্য শাফাআত করব। ও আল্লাহ, আমার ওকালতির পোশাক কই? আল্লাহ বলবে, হে ফেরেশতার দল, এই বান্দার গায়ের মধ্যে জান্নাতি ওকালতি পোশাক পরিধান করায়া দাও। হাফেজদের গায়ে, আলেমদের গায়ে জান্নাতের ওকালতির পোশাক।
আল্লাহ অর্ডার করবে, এবার সুপারিশ শুরু করো। সর্বপ্রথম কার জন্য শাফাআত করবা? লম্বা বড় ঘটনা। এরে আল্লাহর বান্দা, সর্বপ্রথম সে চিন্তা করবে আমার বাবা, যেই বাবা মাথার ঘাম ফালাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া, বাবা বড় কষ্ট করে রোজগার করিয়া আমাকে নিজে না খাইয়া, আমি সন্তানকে খাওয়াইয়া লালন পালন করিয়া বাবা আমাকে হাফেজ বানাইলো। আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সন্তান জান্নাতে আরাম করব, তা হতে পারে না। ও আল্লাহ, সর্বপ্রথম আমি আমার বাবার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ বলে মঞ্জুর করে দিলাম। 2 নম্বরে কার জন্য শাফাআত করবা? ও আল্লাহ, আমার মা কই তাড়াতাড়ি ব্যবস্থা করে দে, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করলো, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করিয়া, মা কষ্ট করিয়া আমাকে পেটে ধারণ করিয়া দুনিয়ার আলো বাতাস দেখাইলো, প্রসব বেদনা সহ্য করিয়া আমার মা 5 বছর 6 বছর লাগাতার আমি সন্তানকে নিজে না খাইয়া আমাকে খাওয়াইলো, ঠান্ডা পানিতে ওযু করলো, ঠান্ডা জায়গায় ঘুমাইলো মা, আমি সন্তানকে শুকনায় রাখিয়া মা নিজে না খাইয়া লোকমা দিয়া আমি সন্তানকে খাওয়াইলো। ও আল্লাহ, আমার মা কই? আমার সাথে আমার মাকেও জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ বলে দিয়া দিলাম। এরে হাফেজের বাবারা, ও হাফেজের মায়েরা, তোমাদের সন্তান কিয়ামতের ময়দানে কতই না হবে। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের মাকে বাবাকে ডাকিয়া নিয়া সামনে হাজির করিয়া আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাদের মাথায় নূরের মুকুট পরাইয়া দিবে। আল্লাহু আকবার। নূরের মুকুট আল্লাহ তাআলার কুদরতি হাতে পরাইয়া দিবেন। মানুষ তাকাইয়া থাকবে আর জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তাদের এতই সম্মান কেন? আওয়াজ আসবে, তাদের এই সম্মান হলো। এরা কারা? বলে এরা হলো হাফেজদের মা। হ্যাঁ, হাফেজদের বাবা, আলেমের মা, আলেমদের বাবা, যারা সন্তানদেরকে কোরআন শিখাইছে, যারা কষ্ট করে লালন পালন করে আলেম বানাইছে, হক্কানি আলেম বানাইয়া হাফেজে কোরআন বানায়া সন্তান আজকে জান্নাতের মেহমান হয়েছে। ওই তাদের জন্য, তাদের এই সম্মানের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মান, কোরআনের সম্মানের কারণে আমি আল্লাহ আজকে তাদের মাথায় আমি আল্লাহর কুদরতি হাতে মুকুট পরাইয়া দিলাম। ওই হাফেজে কোরআন মার জন্য শাফাআত করবে, বাবার জন্য শাফাআত করবে, এরকম ভাবে 8-10 শ্রেণীর লোকদেরকে সুপারিশ করবে। 8 নাম্বার কার জন্য শাফাআত করবা? হাফেজে কোরআন বলবে, আল্লাহ 8 নম্বরে ওই শ্রেণীর লোকদের জন্য সুপারিশ করতে চাই। আমি তো এই হরিপুর দারুল উলুম করিমিয়া আল ইসলামিয়া মাদ্রাসা লেখাপড়া করেছিলাম। আল্লাহ, আমার সামর্থ্য ছিল না বোর্ডিংয়ে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করার জন্য। আমি যখন মাদ্রাসায় ভর্তি হইতাম, এই হরিপুরবাসী এক বান্দা আমাকে লজিং রাখিয়া সেখানে লালন পালন করিয়া খাওয়াইয়া হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমি লজিং বেদ থাকিয়া তার দেওয়া খাদ্য, তার দেওয়া পোশাক আদি পরিধান করি আজকে আমি হাফেজ হইলাম, আলেম হইলাম। আজকে যতক্ষণ পর্যন্ত আমার লজিং বাড়ির মালিককে আমার সাথে জান্নাতের মেহমান না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তরি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। 10 নম্বর আল্লাহ বলে, যাও যাও দিয়া দিলাম। 10 নম্বরে কার জন্য শাফাআত করবা? ওই হাফেজ দাঁড়িয়ে বলবি, আল্লাহ যখন আমি হরিপুর দারুল উলুম করিম ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম, পূর্ণ টাকা দিয়া বোর্ডিং ফান্ডে থাকিয়া লেখাপড়া করতে পারি নাই, খাইতেও পারি নাই। এই হরিপুরবাসী ভাইয়েরা তাদের রমজান মাসের দানের টাকা, যাকাতের টাকা, সদকার টাকা এই মাদ্রাসায় বোর্ডিং ফান্ডে দান করেছি। ও আল্লাহ, মান্যতের টাকা দিয়া শরীক থাকছে। ও আল্লাহ, কুরবানির দিনে, কুরবানির সময় তাদের চামড়ার টাকাগুলা মাদ্রাসা দান করিয়া দিয়েছি। কত ভাইয়েরা আসিয়া আসিয়া খোঁজ নিত, মাদ্রাসায় ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছি। ও আল্লাহ, খোঁজ খবর নিত, আমাদের জন্য দামি কাপড়ের ব্যবস্থা করে দিত, আমাদের জন্য কোরআন শরীফের ব্যবস্থা করে দিত, আমাদের জন্য চাউলের ব্যবস্থা করিয়া দিত, আমাদের জন্য ঘুমানোর আরামের বিছানার ব্যবস্থা করিয়া দিত। ও আল্লাহ, এই লোকগুলা জাহান্নামের আগুনে জ্বলবে আর আমরা জান্নাতে আরাম করব, তা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই হরিপুর দারুল উলুম করিমিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় এতিমখানায় যত হাজার লোক
1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দান করিয়া সহযোগিতা করিয়া এই মাদ্রাসার জন্য যারা কষ্ট করলো, মেহনত করলো, যতক্ষণ পর্যন্ত ওই লোকগুলাকে আমার সাথে জান্নাতের মেহমান না বানাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার তুরি জান্নাতে আমি ঢুকবো না। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার হরিপুরবাসী ভাই, আজকে নিজে আলেম হইতে পারলাম না, একটা সন্তানকে আলেম বানাও, একটা মেয়েকে আলেমা বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, একটা মেয়েকে হাফেজা বানায়া যাও, তাও তুমি করতে পারলা না। আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমের নাতি নাতনি হও, দাদা হও, আলেমের দাদা হও, আলেমের শ্বশুর হও, আলেমের সাথে সম্পর্ক গড়ো, তাও পারলা না। শেষ সময়ে মায়ার নবী বলেন একটু সুযোগ রেখে দিলাম, যারা আলেমদের সাথে হাতে হাত মিলাইবা, কেমন যেন আমি নবীর সাথে হাত মিলাইলা, কোন আলেমের প্লেটে খানা বাড়লা, আমি নবীর সামনে খানা বাড়িয়া দিলা, কোন আলেমকে সালাম দিলা, আমি নবীকে সালাম দিলা, কোন আলেমকে মোহাব্বত করলা, কেমন যেন আমি পয়গম্বরকে মোহাব্বত করলা। কিয়ামতের ময়দানে যখন এক শ্রেণীর লোকদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের জিঞ্জির লাগায়া শেষে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দাটা বারবার একটু পেছনের দিকে তাকাইবে আর বলবে, আল্লাহ তাআলা তাকায়া দেখবে বান্দাটা বারবার পেছনের দিকে তাকায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাকে প্রশ্ন কর, জিজ্ঞাসা করো, এই বান্দা কেন বারবার পেছনের দিকে তাকায়। তখন ফেরেশতারা বান্দাকে জিজ্ঞাসা করবে, তুমি কেন বারবার পেছনের দিকে তাকাও। ওই জাহান্নামী বান্দা বলবে, আমি বারবার পেছনের দিকে এই জন্য তাকাই কারণ আমার আল্লাহ তো বড় দয়াবান, আমার আল্লাহ বড় রহমান, এজন্য দেখি বারবার পেছনের দিকে তাকায় একটা আশা নিয়া, আমার আল্লাহ নিয়ে একটু রহম হয়, একটু দয়া হয়। আল্লাহ বলবে, ফেরেশতারা আমি আল্লাহ ওসিলা তালাশ করে বান্দাকে মাফ করিয়া দেব। এই বান্দাকে একটু জিজ্ঞাসা করো, বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা অবস্থায় কোন আলেমের সাথে তার সম্পর্ক ছিল নি? ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে গোলাম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে দুনিয়ার জমিনে চলাফেরা অবস্থায় কোন আলেমের সাথে তোমার কোনো সম্পর্ক আছিল নি? আল্লাহর বান্দা বলবে, না না। আল্লাহ তাআলা আবার বলবে, জিজ্ঞাসা করো, দুনিয়ার জমিনে এই বান্দাটা যে বন্ধুর সাথে চলাফেরা করেছিল, ওই বন্ধু তার বন্ধুর কোনো বন্ধুর সাথে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল নি? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমি যে বন্ধুর সাথে চলাফেরা করতাম তার একজন আলেমের সাথে বড় সম্পর্ক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতার দল, এই বান্দাটা যেই বন্ধুর সাথে সম্পর্ক ছিল, বন্ধুটা আলেমের সাথে চলতো, আর ওই আলেমের সাথে ওই বন্ধুটা আলেমের হাতে হাত মিলছে, যেই বান্দাটা আমার নবীর ওয়ারিসের হাতের সাথে হাত মিলাইলো, আমার নবীর ওয়ারিসকে খানা বাড়িয়া খাওয়াইলো, তাকে সম্মান করলো, তার বন্ধুকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না, আমি আল্লাহ ওয়াদার করলাম, এই বান্দার হাতে পায়ের জাহান্নামের জিনজিলগুলা খুলিয়া দিয়া এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। এরে নবীর আশিক, এজন্য দুনিয়াতে আমরা একটা উসিলা তালাশ করব। আর তাকায়া দেখো, তোমার মা কোথায় চলে গেল, তোমার বাবা কোথায় চলে গেল, তোমার দাদা, তোমার আত্মীয় স্বজন কোথায় চলে গেল, কেউ নাই। হঠাৎ করে তুমিও একদিন আমিও একদিনে দুনিয়ার জমিনে থাকবো না রে বাবা। দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, দুনিয়ার সন্তান দুনিয়াতে থাকবে, দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা দুনিয়াতে রয়ে যাবে। তোমার আমার সাথে শুধু কেবল একটা সঙ্গী হবে নাকি আমল। যদি আমল ভালো হয় কবর তোমার আমার জন্য ভালো ব্যবহার করবে, আর যদি তোমার আমার আমল যদি ভালো না হয় ওই কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। এই জন্য দুনিয়ায় থাকিয়া আখিরাতের অ্যাকাউন্ট তৈরি করে যাও। সন্তানকে তুমি দুনিয়ার দনুদার দুনিয়ার সম্পদ বলা ভালো লাগবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবারা শোনো, দুনিয়াতে সম্পদ, দুনিয়ার সন্তানদেরকে সম্পদ দিয়া যাইও না। সন্তানদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো দিন শিখাইয়া দিয়া যাও। যখন তুমি তোমার সন্তানদেরকে দিন শিখাইয়া দিয়া যাইবা, কোরআন শিখাইয়া দিয়া যাইবা, তখন দেখবা সন্তানদের জন্য এর চাইতে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন।
এ হরিপুরবাসী ভাইয়ারা, মা বোনেরা শুনো, কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে যে সন্তানরা জানাজার নামাজ পড়াইয়া দেখাইলো, এমন একটা সম্পদ, এমন একটা সন্তান বানাইয়া দিয়া যাও, এই সন্তানটা তোমার আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াইবে, নিজ হাতে গোসল দিবে, নিজ হাতে কাপড়ের কাপড় পরাবে, নিজ হাতে জানাজার নামাজ পড়াইয়া সন্তান নিজ হাতে কবরে রাখিয়া দুনিয়ার মানুষ চলে যাবে, সন্তান চলে যাবে না। সন্তান বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়বে আর কান্না করবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার সব সম্পদ দূরে সরে গেল, বন্ধু বান্ধব দূরে সরে গেল, আত্মীয় স্বজন দূরে সরে গেল, আমি সন্তানকে আমার মা বাবা তো কত কষ্ট করে লালন পালন করলো, আজকে আমার মাকে তোমার এই কবরের ভিতরে রেখে যাই, আল্লাহ তোমার কুদরতি হাতে দিয়া গেলাম। ছোটবেলায় আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করলো, আমার বাবা কত কষ্ট করে লালন পালন করলো, আজকে বাবা কবরে চলে গেল, মা কবরে চলে গেল, অন্ধকার কবরে মাকে রেখে গেলাম, বাবাকে রেখে গেলাম গো আল্লাহ। আমার মা বাবা ছোটবেলা আমাকে যেরকম ভাবে আদর যত্ন করিয়া লালন পালন করেছে, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার মা বাবাকে তুমি এরকম সযত্ন করিয়া কবরের মাঝে রাখিও। আমার নবী বলে, এমন সন্তান যার আছে, এই সন্তান কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের মণিগুড়া থেকে চোখের পানিটা বের হওয়ার আগে আল্লাহ তাআলা সেই সন্তানের কবর, সেই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করিয়া দে। এমন একটা সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন? যেই সন্তান মা বাবা মরার পর আজকে তো আমরা গোসল দিতে পারি না, সহি তরিকায় মানুষ মারা গেলে গোসল দেওয়াটা বুঝি না, সহি তরিকায় জানাজার নামাজ পড়ানোটাও বুঝি না, সহি তরিকায় বান্দাকে কবর দিবে এটাও জানি না। যদি তোমার আমার সন্তানকে হাফেজ আলেম বানাইয়া দিতে পারো, তাহলে সেই সন্তান মরার পরে মাকে বাবাকে নিজ হাতে গোসল দিবে, নিজ হাতে কাপড়ের কাপড় ভরাইবে, নিজে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া মানুষ যখন কবরে দ্বারে হাজির হইবে, ওই সন্তান লাফতিয়া নামিয়া মাকে বাবাকে নিজ হাতে শোয়াইয়া নিজ মুখ থেকে জবাব থেকে পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন একটা সন্তান প্রত্যেকটি গড়ে গড়ে দিয়ে যাও, যে মা বাবা মৃত্যুবরণ করার পরে, ইন্তেকালের পরে সন্তান নিজে জানাজার নামাজ পড়াইবে, নিজে কাফন দাফন দিবে, নিজে গোসল করাইবে। এর সন্তান যদি সন্তানকে দুনিয়াদার বানায়া যাও, দুনিয়ার সম্পদ দিয়া যাও, আজকে তাকায়া দেখো তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কয়দিন বাবার কবরের সামনে গেছো, কয়দিন মায়ের কবরের সামনে গিয়ে একটু দোয়া করছো, বরঞ্চ 2-3 দিন পর্যন্ত তোমার মনে থাকবে, এরপরে আর মনে থাকবে না। আল্লাহর কসম করে বলি, আমার বাবা আজকে ইন্তেকাল করেছেন, 3 বছর পূর্ণ হয়ে গেছে, একদিনের জন্য বাবাকে বলি নাই, 1 মাসের জন্য বাবার কবর ছাড়ি নাই, প্রত্যেক মাসে একবার হলো বাবার কবরের সামনে দাঁড়ায়া বাবার কথা মনে করিয়া করিয়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করি, বাবার ইতিহাস মনে করিয়া করিয়া কান্না করি, আর বলি, আল্লাহ বাবা কত কষ্ট করে লালন পালন করিয়া বাবা আমাকে আজকে আলেম বানাইয়া দিয়া গেছে, আজকে বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর কসম করে বলি, যখনই বাবার কথা মনে পড়ে তখন কান্না চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে। এমন একটা সন্তান দুনিয়ার জমিনে দিয়া যাও, সপ্তাহে 1 দিন হলে তোমার কবর জিয়ারত করবে, না পারলে মাসে 1 বার হলে তোমার কবর জিয়ারত করবে, না পারলে মাসে 1 বার হলে কবর জিয়ারত করবে। দৈনন্দিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের পরে হাত তুলে তুলে দোয়া করে করে তোমার আমার জন্য কবর থেকে জাহান্নামের আযাব থেকে মাফ চাইবে। এমন সন্তান যদি দিয়া যাইতে পারো, কবরে যাওয়ার পরেও দেখবা দুনিয়ার জমিন থেকে তোমার আমার কবরের সওয়াব পৌঁছতেই থাকবে, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজকে কপাল বড় খারাপ,
নিজে আলেম হইতে পারলাম না, নিজের সন্তানকে আলেম বানাইতে পারলাম না, অন্তত হাফেজদের সাথে সম্পর্ক রাখবো, আলেমদের সাথে সম্পর্ক রাখবো, শেষ সময়ে এক অন্তত 10 নম্বর কাতারে একটু শামিল হব। এই হাফেজরা কষ্ট করে লেখাপড়া করে, তারা কি খায় না খায় একটু খবর রাখবো। ইমাম সাহেবদের সাথে যোগাযোগ রাখিয়া, মুহতামিম সাহেবদের সাথে যোগাযোগ রাখিয়া জিজ্ঞাসা করবো, হুজুর হাফেজদের জন্য আজকে কি পাক করছেন? মাঝে মধ্যে 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, তারা আজকে ঠান্ডা পানি দেও জুবানেয়া, তারা নামাজ পড়ে দোয়া করে। তুমি আমি মকমলের বিছানার মধ্যে ঘুমাই, আর 3টে বাজে আসিয়া দেখিও এই ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে ঠান্ডা পানি দেও জুবানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে আর কান্না করে তোমার আমার জন্য। ঠান্ডা পানি দেও জুবানায়, আর নিচে পাকা ফ্লোর, ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমায়। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য সেই হাফেজরা সাক্ষী দিবে, আল্লাহ আমাদের জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আমাদের জন্য এসির ব্যবস্থা করে দিয়েছে, আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা পড়তে পারি না, গরিব ছিলাম, বইয়ের ব্যবস্থা করেছে, কোরআন শরীফের ব্যবস্থা করেছে, কার্পেটের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ একটু আরামের ব্যবস্থা করে দিয়েছে। আজকে তাদের খাইয়া, তাদের পড়িয়া, তাদের সম্পদ ভোগ করিয়া আমরা আজকে আলেম হইলাম, হাফেজ হইলাম। তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ।